আসলে আপনারা ঘুরে দাঁড়াতে পারেননি, এর জন্য আমরা এটাকে মার্চার প্রক্রিয়ার আওতায় নিয়েছি। কারণ আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, আপনাদের থ্রুতে আমি করবো যে এই যে 1.5 বছর ব্যাংকটা চালালো, কে চালালো? আর এই ব্যর্থতার দায়টা কার? বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটাকে আসলে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকে চালিয়েছে তার প্রক্সিদের মাধ্যমে। চালিয়ে ব্যাংকটাকে তারা নিজেরাই নন ভায়াবল রেখেছে, রেখে ওইটাকে যুক্তি দেখিয়ে এখন ব্যাংকটাকে তারা মার্চ করছে। এই কথাগুলো আপনাদের সামনে কেউ কখনো বলেনি। আমি অনেক প্রেস কনফারেন্স দেখেছি, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বক্তব্য শুনেছি, ওনারা কখনো এগুলো ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেন, ওনারা এইসব কথা বলেন, ওনারা কখনো বলেন না। এবং আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস সবসময় প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে, তফসিলি ব্যাংকে মেনটেন করতে হয়। প্রতিদিনের হিসাব রাখা হয়, সপ্তাহের হিসাব বাংলাদেশ ব্যাংকে দিতে হয়। সেটা হচ্ছে আপনার দুইটা রেশিও, যেটা কিনা না থাকলে ব্যাংক চলতে পারবে না। একটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হচ্ছে এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এই দুইটা রেশিও মেইনটেইন করতে হয় সম্মিলিতভাবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, যেকোনো ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই রেশিওটা হতে হয় 11%, আর অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে 13% এর মতো রাখতে হয়। এগুলো কেন রাখতে হয় জানেন? প্রতিদিন যে লিকুইডিটিটা দরকার হয় ব্যাংকে, আমানতদারকে টাকা দেওয়া, বিভিন্ন আপনার ডিমান্ড ফুলফিল করার জন্য, তা যাতে স্টেবল থাকে। এখন এসআইপিএল এর আমার যতটুকু জানা আছে, অন এন্ড অফ 30,000 কোটি টাকার মতো আমানত আছে। সেই ক্ষেত্রে যদি আমরা বিচার করি, প্রায় 3300 কোটি টাকা তাকে লিকুইডিটি রাখতে হবে এভরিডে টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দি ডিপোজিটার্স। আপনারা জানেন কিনা জানি না, 5ই আগস্টের আগে এবং পরে এইটা একটা পয়সাও ছিল না এসআইপিএল। এখন মজার প্রশ্ন এইখানে আসছে, বাংলাদেশ ব্যাংকের দিকে কেন আমরা ছুটছি? এই রেশিওগুলোর টাকা আছে কিনা তা এভরিডে রিপোর্ট করতে হয় বাংলাদেশ ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংকের কনসার্ন ডিপার্টমেন্টও তা চেক করে দেখে। গত 7 বছরে এটা 0 টাকা ছিল, বাংলাদেশ ব্যাংকের কোনো কনসার্ন ছিল না। এখন বাংলাদেশ ব্যাংক এই গত 1.5 বছর কোনো কনসার্ন নাই, এবং আইন অনুযায়ী এইটা যদি ঠিকমতো কোনো ব্যাংক ফুলফিল না করে, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগতভাবে জরিমানা হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আজ পর্যন্ত এসআইবিএল এর কোনো কর্মকর্তা কর্মচারীকে কি ওনারা ব্যক্তিগত জরিমানা করেছেন বা তাদের প্রতি কোনো স্টেপ নিয়েছেন বিরুদ্ধে? তা তো তারা নেনই নাই। এখন তারা এসে মার্চার করছেন, অ্যাজ ইফ দোষটা হচ্ছে শেয়ার হোল্ডারদের, আমানতকারীদের। এখন এই যে মার্চারের এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এর জন্য আমি বলবো যে সাবেক যে শিল্প গ্রুপ যারা এটা লুটপাট করেছে, তাদের যদি দোষ হয় 50%, আই উড সে বাংলাদেশ ব্যাংক ইজ অলসো লায়াবল ফর 50%। বাংলাদেশ ব্যাংক লায়াবল। এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর যিনি ছিলেন, সরি টু সে, ওনার তো সদিচ্ছা ছিল না এই ব্যাংকটাকে, অ্যাট লিস্ট বাকি ব্যাংকগুলোর কথা আমি বলতে পারবো না, এই ব্যাংকটাকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দেওয়ার ওনার কোনো সদিচ্ছাই ছিল না, একদমই ছিল না। এখনো বাংলাদেশ ব্যাংকে যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে স্বৈরাচারী মনোভাবটা আগের সরকারের যেটা ছিল সেটা ছিল, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নরেরও ছিল। ওনাকে অনেকবার আমরা অ্যাপ্রোচ করেছি, চিঠি দিয়ে, ফরমালি আমরা প্ল্যান দিয়েছি যে আমরা এভাবে করতে চাই, আপনি আমাদের হেল্প করেন। উনি করেন নাই, কোনো রকম হেল্প না করে উনি ওনার মতো আগিয়ে হয়েছে। জি, কানি বলেন।